লাগাতার বৃষ্টি আর তার জেরে জলমগ্ন জলপাইগুড়ি পৌরসভার একাধিক ওয়ার্ড। সমস্ত রাস্তায় এক হাঁটু জল পেরিয়ে সাধারণ মানুষকে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যাতায়াত করতে হচ্ছে। প্রবল বৃষ্টির ফলে জল বেড়েছে করলা, তিস্তা সহ অন্যান্য নদীগুলির। ইতিমধ্যে দোমোহনী থেকে বাংলাদেশ সীমান্ত মেকলিগঞ্জ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। পাশাপাশি জলঢাকা নদীতেও অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। গত 48 ঘন্টা থেকে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। জলের জেরে কার্যত গৃহবন্দী জলপাইগুড়ি পৌরসভা ওয়ার্ডের বাসিন্দারা। জল যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে সেটাই এখন প্রশ্ন বাসিন্দাদের। আমাদের ওয়ার্ড তো জলে জলে মগ্ন, মানে এরকম প্রতি বছরই হয়ে থাকে। ঘরে দুয়ারও জল উঠে, খুবই সমস্যা তো আর কেউ মিটাচ্ছে না। প্রতিবারই বলে কমিশনাররা সমস্যা মিটাবে, জলের সমস্যা কে মিটাতে পারবে? ঘরে মানে বড় ঘরে জল ঢুকে না, ঢুকতে যে আমার ঘরটা একটা টিনের ঘর আছে, অতিরিক্ত জল হলে ঘরে জল ঢুকে। প্রতি বছরই এই জিনিসটা হয়ে আসছে, যায়। তবু এই যে লাগাতার বৃষ্টিটা হচ্ছে, খুব সময় লাগে জল নামতে সন্ধ্যা। যদি বৃষ্টিটা থেমে যায়, না থামলে তো জল দাঁড়িয়ে থাকবে। কিন্তু জলপাইগুড়িতে আজকে 3 দিন ধরে হয়ে যাচ্ছে। আপনি কত নম্বর ওয়ার্ডে থাকেন? আমি 16 নম্বর ওয়ার্ডে থাকি। কি অবস্থা এখন তো চারদিকে জলের জল, কোথাও বের হওয়া যাচ্ছে না। বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে বউকে নিয়ে রাখছি। আমি টোটো বের করলাম, দেখি চারদিকে জল, টোটো চালানো যাচ্ছে না। বাধ্যতামূলক উঁচু জায়গায় টোটো রেখে আমি দাঁড়ায় টোটোকে পাহারা দিচ্ছি। চারদিকে জল, কখন জল চলে আসে বেশি, সেক্ষেত্রে কোথাও বের হওয়া যাচ্ছে না। এখন তো আমি চারদিকে জলপাইগুড়ি টোটাল কিছু এলাকায় জলবস্তি হয়ে আছে। তো সেই ক্ষেত্রে কোনো লোকজনও নেই, বের হওয়া যাচ্ছে না। টোটো নিয়ে বের করা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের। কিছু ক্ষেত্রে আমাদের খুবই অবশ্যই টান পড়ে যাচ্ছে।